বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আবহে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন আন্তর্জাতিক ও রাজনৈতিক মহলে জোর জল্পনা, চলতি বছরের ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশ ফেরার পরিকল্পনা করছেন। যদিও এই সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে এখনও পর্যন্ত শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বর্তমানে রাজনৈতিক পালাবদলের পর দেশের বাইরে অবস্থান করেছেন শেখ হাসিনা। তার প্রত্যাবর্তন নিয়ে দেশ বিদেশে নানা ধরনের আলোচনা চলছে। আওয়ামী লীগের একাংশের নেতাদের দাবি, উপযুক্ত রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হলে শেখ হাসিনা দেশে ফিরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে পারেন। অন্যদিকে বিরোধী শিবিরের মতে দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি পুনর্গঠন, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ সব ক্ষেত্রেই এর প্রভাব পড়তে পারে। তবে পরিস্থিতি কতটা অনুকূল হবে তা নির্ভর করবে দেশের আইন শৃঙ্খলা, বিচারিক প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিবেশের ওপর। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন এখনও পর্যন্ত শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। রাজনৈতিক মহলের মতে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সংশ্লিষ্ট সব পক্ষের পদক্ষেপের দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলেরও। উল্লেখ্য, ডিসেম্বরের শেষে হাসিনার দেশে ফেরার পরিকল্পনার দাবি এখনও স্বাধীনভাবে নিশ্চিত বা সরকারি পর্যায়ে ঘোষিত নয়। ফলে এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত জল্পনা কল্পনার পরিবর্তে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই পরিস্থিতি মূল্যায়ন করা উচিত। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।